আসসালামু আলাইকুম সবাইকে। এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী দুইটা কোশ্চেন আর সেটের সেই দুইটা দেখব। 14 নম্বর কোশ্চেন আর 15 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে বলছে কি যে একটা অপ অ্যাম্প বা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের কার্যপ্রণালী বর্ণনা করো চিত্র এঁকে। তো আমরা চিত্র আট করে নিছি, এটা হচ্ছে আমাদের বোঝানোর জন্য রাখছি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। অপ মানে কি? অপারেশনাল। অপ মানে কি? অপারেশনাল। আর অ্যাম্প মানে কি? অ্যাম্প মানে হচ্ছে কি? অ্যাম্প্লিফায়ার। অ্যাম্প্লিফায়ারকে সংক্ষেপে কি লেখে? অ্যাম্প লেখে। আচ্ছা, এইখানে দেখেন আমাদের এখানে হচ্ছে ত্রিকোণাকার একটা অংশ আছে। এখানে হচ্ছে আমাদের দুইটা ইনপুট। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এর এই যে ইনপুট হচ্ছে V1 আর V2, আউটপুট কি? ভি আউটপুট। আর এই যে হচ্ছে ফিডব্যাক রেজিস্টার, আর এই যে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে R1। এটা কি? R1। এই যে R1টা আছে, এই R1টা কি করে? এই যে V1 টার্মিনাল দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টটাকে কি করে? নিয়ন্ত্রণ করে। আর RF মানে কি? ফিডব্যাক রেজিস্টার। RF মানে কি? ফিডব্যাক রেজিস্টার। ফিডব্যাক মানে কি? যে কোনো কিছু পুনরায় ফিরে আসা। তো এখানে আউটপুট থেকে যে কারেন্টটা আসে সেটা এইভাবে কি হবে? ফিরে আসবে এই পাশ দিয়ে, ঠিক আছে? আউটপুটের কারেন্টটা এইভাবে ফিরে আসবে। আর এই যে আমাদের হচ্ছে V1 আর V2 আছে, এই V1টা কি? V1টা হচ্ছে আমাদের V1 আর V2 হচ্ছে কি? সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের পজিটিভ 15, এটা নেগেটিভ 15 ভোল্ট ধরতে পারে, যে কোনো কিছু ধরতে পারে। তো এই যে ভি আউটপুটটা কোথায় যাবে? ভি আউটপুটটা হচ্ছে কি আমাদের যেই সার্কিটে কাজ করতেছে সেখানে যাবে, বা আমরা যদি অসিলোস্কোপে দেখতে চাই তাহলে সেখানে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমাদের হচ্ছে পিন ডায়াগ্রাম যেটা আছে, পিন ডায়াগ্রাম, আমাদের অপ অ্যাম্পের পিন ডায়াগ্রামটা একটু দেখে নেবেন কষ্ট করে, বা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এইখানে 2 নাম্বার পিনটা হচ্ছে V1, 3 নাম্বার পিনটা হচ্ছে V2। এই দুইটা হচ্ছে ইনপুট, 2, 3 হচ্ছে ইনপুট, 6 নাম্বার হচ্ছে আউটপুট, আর 4 আর হচ্ছে 7 কি? 4 আর 7 হচ্ছে আমাদের সাপ্লাই ইনপুট, ঠিক আছে? বা ডিফারেন্সিয়াল ইনপুট বলতেছে। তো এই সাপ্লাইয়ের জন্যই কি হয়? অপারেশন না এমপ্লিফায়ার চালু থাকে। তারপরে যখন চালু থাকে তখন V1-এ যদি কোনো সাপ্লাই দেওয়া হয় বা V2-তে কোনো সাপ্লাই দেওয়া হয় তখন ওইটা কি? আউটপুট প্রদান করে। আচ্ছা, এই জায়গায় চিত্রটা খেয়াল করেন। আচ্ছা, V1 হচ্ছে কি আমাদের ইনভার্টিং। দেখেন V1টা কি? ইনভার্টিং। V1টা হচ্ছে আমাদের ইনভার্টিং, এই যে মাইনাস, এই যে প্লাস। এই যে আমাদের ইনভার্টিং। ইনভার্টিং মানে কি? ইনভার্টিং মানে হচ্ছে বিপরীত। ইনভার্টিং মানে বিপরীত, নন ইনভার্টিং মানে পজিটিভ, ঠিক আছে? বা সেম। তো ইনভার্টিং মানে কি? ইনভার্টিং মানে হচ্ছে মাইনাস, যে আপনি প্লাস দিবেন, এখানে যদি প্লাস দেন তাহলে পাবেন কি? মাইনাস ভি। আর এই অংশ যদি এই 2 নাম্বার পিনে যদি দেন +5 ভোল্ট, পাবেন কি? -5 ভোল্ট। আর এখানে যদি +5 ভোল্ট দেন তাহলে +5 ভোল্ট পাবেন, -5 দিলে -5 পাবেন, ঠিক আছে? এইখানে হচ্ছে কি? উল্টায় যাবে। এইখানে যে আউটপুটটা হয় সেটা কি হয়? বিপরীত ফেজে হয়। বিপরীত ফেজে। বিপরীত ফেজ বলতে কি? যে একটা ফেজ ধরেন যে 0 ডিগ্রি আছে, এটা মানে আমাদের কোনো এই যে এরকম দুইটা যদি বাহু থাকে, সেটা হচ্ছে কি মানে দুইটা থাকে, তখন হচ্ছে 0 ডিগ্রি হয়। আর হচ্ছে এইভাবে যদি থাকে দুইটা রেখা, তাহলে এদের মধ্যে কোণ কত? 0 ডিগ্রি। আর 180 মানে কি? দেখেন যদি এইটা হচ্ছে আমার 0 ডিগ্রি হয়, এটা যদি আমি ধরি 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি এই যে বিপরীত, ঠিক আছে? 180 ডিগ্রি বিপরীত। এই যে হচ্ছে আমাদের 0 প্রান্ত, এইখানে হচ্ছে আমাদের একটা কোণ আছে মনে করলাম। এর 180 ডিগ্রি বিপরীত কোণটা বলেন তো? যদি এটা এখানে +5 থাকে, এখানে হচ্ছে -5 হবে। 180 ডিগ্রি বিপরীত। +5 আর -5 হচ্ছে 180 ডিগ্রি কি? বিপরীত। এটা হচ্ছে আমাদের 0। +5 থেকে -5 কত ডিগ্রিতে? 180 ডিগ্রি দূরত্বে আছে। আচ্ছা, তাইলে আমাদের V1 কি দেয়? V1 হচ্ছে 180 ডিগ্রি বিপরীত করে দেয়, তাই না? বা হচ্ছে বিপরীত ফেজে আউটপুট দেয়। আর এখানে হচ্ছে যা দিচ্ছেন তাই পাচ্ছেন, তার মানে সম ফেজে আউটপুটটা দেয়। তো এখানে আমরা চিহ্নটা খেয়াল করে, এখানে কি বলছে? যে V1 আর V2 হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ সাপ্লাই, আর V1 V+ আর V- হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়াল ভোল্টেজ সাপ্লাই। V1 হচ্ছে ইনভার্টিং ইনপুট,
এটা হচ্ছে নন ইনভার্টিং, আর এটা হচ্ছে আউটপুট। এইটা হচ্ছে আমাদের যাতে সার্কিটটা ভালো মতো কাজ করতে পারে এই জন্য এই ভোল্টেজটা দেওয়া হয়, ডিফারেন্সিয়াল ভোল্টেজ। আর হচ্ছে যেই V1 আর V2 ইনপুট ভোল্টেজ সাপ্লাই, এখানে হচ্ছে যেই ভোল্টেজটা দিবেন সেটা আউটপুটে যদি ইনভার্টিং প্রান্তে দেন তাহলে হচ্ছে বিপরীত পাবেন, +5 দিলে -5, -5 দিলে +5। আর এখানে +5 দিলে V2 হচ্ছে নন ইনভার্টিং, এখানে যদি +5 দেন তাহলে +5 পাবেন, -5 দিলে -5 পাবেন। তাহলে হচ্ছে আমাদের এটার বর্ণনা হয়ে গেল।